আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গলায় কি এগুলা বাবা? হ্যাঁ, গলায় এগুলা এটা কি? মালা বাবা। এই মালা কিসের জন্য? মালা এটা এগুলো রুদ্র মালা, মাথা ঠান্ডা রাখে। আপনি কার ভক্ত? হ্যাঁ, আমি তো বাবা নবীজির ভক্ত। নবীজির ভক্ত। হ্যাঁ। তাহলে এখানে যে আসছেন, এখানে আছি সবাই মানুষ, তো এদের মধ্যেই তো আল্লাহ নবীজি আছেন। এই মানুষের ভিতরেই তো আল্লাহ নবী বিরাজ করতেছেন। পীর আউলিয়া গস কুতুব, আপনার মা বাবা, আপনার আত্মীয় দাদা তাহলে দাদি, শাহ মিসকিন শাহ কি আপনি আশেকান না ভক্ত? হ্যাঁ, ওনার একটু ভক্ত, ভালো লাগে ওনার নাম শুনলে আমরা একটু চমকায় উঠি। উনি বিশাল একজন ওলি, ওনার অনেক কারিশমা আছে। উনি যদি কাউকে কিছু দান করেন তো দিতে পারেন। আপনি কি কিছু পাইছেন? অবশ্যই পাইছি। কি পাইছেন? এত মানুষ পাইছি। আর কি পাইছেন? এতগুলি আল্লাহর নূর পাইছি, ছবি পাইছি আল্লাহর। সব এই নূরগুলো সব আল্লাহর। এই যে আপনার একটা নূর, এটা আল্লাহর, এইটুক আল্লাহর। এইটার বাকি পাইলো বাবা বলতে পারি না, আমি এটা তো জানি না। কিন্তু এই নূরের জন্য, এই যে নূরের মেলা এখানে, এখানে হইলো নূরের মেলা। আর আপনি কই থেকে আইছেন? আমি তো বাবা, আমার ঠিকানা হইলো মিরপুর। মিরপুর। হ্যাঁ। মিরপুর থেকে আইছেন? মিরপুর, হ্যাঁ। এখানে থাকেন কোথায়? এখানে সব জায়গায় থাকি, যেখানে ভালো লাগে ওখানেই থাকি। এখানেই ঘুমায় যান? কি করে বেঁচে থাকবো না পেলে তার করো আমাদের জীবন কি করে বেঁচে থাকবো এই মিষ্টি হয়ে তার করো শেষে আমার শাহ মিসকিন শাহ এর মাজার প্রতি বছর আষাঢ় মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয় এই উরস শরীফ। দলে দলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে যোগদান করেন ভক্ত আর আশিকানরা। এই উরসকে কেন্দ্র করে মাজার কর্তৃপক্ষ বিশাল মেলার আয়োজন করে। একদিকে চলে মেলা আর অন্যদিকে চলে পাগলের মেলা। পাগলের এই অভয়ারণ্যে আপনাদেরকে নিয়ে এসেছি। আজ তুলে ধরব এই মাজারকে কেন্দ্র করে কি কি করে থাকে ভক্ত আর আশিকানরা। কোথেকে আসছেন বাবা? ঈশ্বরগঞ্জ থেকে আসছেন? কবে আসছেন এখানে? গতকালকে আসছেন। কয়দিন থাকবেন? এখানে শুধুই কি গান বাজনা আর রান্না বান্না হয়? না, হয় আর অন্য কিছু। সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের অনেক জেলা থেকে এই মুখী মাজারে আসেন ভক্ত আর আশিকানরা। কোথেকে আসছেন? ধন্যবাদ। থাকবেন না? চলে যাবেন রাতে। অধিক কষ্ট করে এ সকল দেশীয় মোরগ আর ছাগল নিয়ে হাজির হয়েছেন অনেক আশিকান। তারা এ সকল দেশীয় মোরগ আর ছাগল এখানে জবাই করে রান্না করার কিছু অংশ মাজার কর্তৃপক্ষকে দিয়ে আসেন সিন্নি হিসাবে। আর বাকি খাবার তারা এখানে খেয়ে থাকেন। এই খাবার খেলে তাদের কি সন্তুষ্টি আসে জানা নেই, তাও জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এখানে অবস্থানরত অনেক সাধক রয়েছে যারা 41 দিন আগে এখানে এসে অবস্থান করছেন। কি উদ্দেশ্য করে তারা এখানে এসেছেন, তাদের চাওয়া পাওয়া কি? শাহ মিসকিন শাহ মাজারে এই পাগলের অভয়ারণ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আষাঢ় মাসের শেষ বুধবারে দুপুরের পর আমি রওনা করেছি বৃহত্তম ময়মনসিংহ জেলার দক্ষিণ গফরগাঁও উপজেলার মুখী এলাকায়, যেখানে শাহ মিসকিন শাহ এই মাজার রয়েছে। এই মাজারকে কেন্দ্র করে অনেক ভক্ত আর আশিকানদের আগমন হয়েছে। অনেক বড় মেলা জমেছে। আজ আপনাদেরকে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই আমি যাত্রা শুরু করলাম ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই শাহ মিসকিন শাহ মাজারে ভক্ত আর আশিকানদের আগমন ঘটে প্রতি বছর আষাঢ় মাসের শেষ বুধবারে। আর যারা আশিকান রয়েছেন, পাগল রয়েছেন, তারা তো 41 দিন আগে এখানে চলে এসেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাগলের আখড়ায়, যেখানে শত শত হাজার হাজার পাগল এসেছে যারা মাজার পূজারী। এই মাজার পূজারীদের ভক্তদের যে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য এবং তাদের মনস্কামনা কি, এই সকল বিষয় নিয়ে আজ
আজকে এই ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগে। চলুন দর্শক তাহলে যাওয়া যাক শাহ মিসকিন শাহর মাজারে। পাগলের এই অভয়ারণ্যে যে সকল পাগলকে দেখছেন তারা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কিভাবে তারা এভাবে ধ্যানে মগ্ন হয়ে আছেন জানা নেই, তাও জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মাজারের দক্ষিণ এবং পূর্ব সাইডে রয়েছে এই সকল আস্তানা। এখানে তারা অবস্থান করছে 41 দিন যাবৎ। তারা এখানে অবস্থান করে কি খাচ্ছে কি করছে তাও তুলে ধরার চেষ্টা করব। আপনার কি মনে হয় তারা যে ধ্যানে মগ্ন হয়ে আছেন তারা কি একদম স্বাভাবিকভাবে আছেন, না তাদের মাঝে অন্য কিছু বিরাজ করছে? তাহলে আপনারা কি মিসকিন শাহর আশেকান? কোথা থেকে আসছেন? রংপুর থেকে আসেন। আর আপনি? কেলাবাবা থেকে আসেন। কি হন আপনারা? ভাই বোন না বন্ধু বান্ধব? দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই আশেকানগুলো। তারা শাহ মিসকিন শাহর ভক্ত। তারা কি চায় এখানে, তাদের চিন্তা ভাবনা কি, তাদের চাওয়া কি জানি না, কিন্তু জানি না কি জন্য তারা ছুটে আসে, কি ধ্যানে তারা মগ্ন হয়ে থাকে। আপনার নাম কি? আমার নাম করবেন না তো দাদা। কেন বাবা নাম কেন বলবেন না? না নামটা শুনি। না না কেন রে বাবা? তো আপনি কি আশেকান, মিসকিন শাহর আশেকান? আশেকান কোত্থেকে আসছেন? ফরিদপুর থেকে আসছেন? এই একাই আসছেন? সংসার কি আছে না নাই? আমার সংসার আমি একাই, কেউ নাই? স্বামী নাই? 40 বছর আমি পাগল পারা। আমার দর্শক জানতে চায় এই পাগলদের মনে কি ভয় বেড়াচ্ছে। কেন কি দিদি পাগল গো? পাগল বাবা, পাগলকে তো দর্শক দিবে, দর্শক ভালোবাসা দিবে, দোয়া দিবে। এই যে হচ্ছে সাধনার জীবন, এইটা শুরু হয়েছে কতদিন যাবত? 40 বছর। এখন বয়স কত চলে? আমার হ্যাঁ 60। ঠিক আছে বাবা, তাহলে যাই, ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা এ সকল মাজার প্রেমী ভক্ত আর আশেকানদের গান বাজনায় মুখরিত হয়ে ওঠে এই পুরো অঞ্চল। বুধবার আসরের নামাজের পর মোনাজাত হয়। বুধবার রাতেই হয় মূলত গান বাজনার মূল আসর। কয়েক কিলোমিটার জায়গা জুড়ে শুধু গান বাজনায় মেতে ওঠেন ভক্ত আর আশেকানরা। সিদ্ধির উপর ভিত্তি করে গান বাজনায় মেতে ওঠে নারী পুরুষ সকলে মিলে। ভালো আছেন? ভালো আছেন? নাম কি আপনার? গোলাম মোহাম্মদ ফকির আলী। আপনার নাম কি? জয়নাল আবদিন। কোথা থেকে আসছেন বাবা? শেরপুর থেকে আসছেন? তো অনেক দূর থেকে আসছেন। আসছেন কবে? কালকে আসছেন। থাকবেন কয়দিন? আজকে রাত থেকে কালকে চলে যাবেন? তাহলে শাহ মিসকিন শাহর কি ভক্ত আপনারা? 4 জন ভক্ত না আশেকান? আশেকান ভক্ত আর মিসকিন শাহ তো কেউ দেখছে না। সবাই মানে দেখলে হচ্ছে ভক্ত, আর না দেখলে আশেকান। হ্যাঁ, এটা বিশ্বাসের উপর আশেকে। ও বিশ্বাসের উপরে আসছেন তাই জন্য আশেকান। ভক্ত হলে দেখতে হবে ওনাকে। তাহলে আমার কোনো ভক্ত নাই। এটা আপনার বাড়ি কি এই জায়গায়? আমার ওই নান্দাই। নান্দাইল। তাহলে আপনি এখানে কিভাবে আসছেন? আমি তো আসছি যে মিসকিন শাহ এটা এটা মহাপদ চলে আসছেন। এটা অনুরাগ যে নাইলে মনের একটা শান্তি ভাই। শান্তি পান? কি শান্তি পাইছেন কত দেখি? শান্তি মানে মনের যে শয়তানি ভাবনা এই নয়লারটা হয় না। হিন্দু সম্প্রদায় কেউ আসে? আছে আছে, এটা সবাই আছে, সব জাতি থেকে আসে। দর্শক, বিভিন্ন ধর্মের মানুষ এই শাহ মিসকিন শাহর ভক্ত। এই ভক্তবৃন্দরা এসেছে ওনার এই যে ওরস, বাৎসরিক ওরস, এই ওরসকে কেন্দ্র করে ওনারা এখানে মিলিত হয়েছে। আপনাদের মনের চাওয়া কি বাবা?
কিছু বলবেন? মনে শান্তি পান আসলে এখানে? কি ধরনের শান্তি পান কন্ত দেখি? এটা কি আত্মার শান্তি? বলা যাবে না, দেখানোর জিনিস না। দর্শক, তারা আত্মার শান্তি লাভের আশায় হচ্ছে তারা এখানে এসেছে। এখানে যারা যারা এসেছেন সবাই মিসকিন শাহ মাজারের আশেখান, মানে মিসকিন শাহ আশেখান যারা যারা এসেছেন এখানে তারা প্রায় অনেকদিন যাবত এখানে অবস্থান করছেন। যতই রাত হবে এখানে মানুষের সমাগম বাড়বে। এই যে হচ্ছে অটো দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছে, তারা এখানে রাতেবেলা রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ উল্লাসে মেতে উঠবে। জানি না কার মনে কি আছে। এই যে দেখতে পাচ্ছি যেখানে মোরগ নিয়ে এসেছেন, দুটা মোরগ নিয়ে এসেছেন। কেউ কেউ এখানে রয়েছে যারা 40 দিন পর্যন্ত এখানে অবস্থান করছেন। আজ এই মিসকিন শাহ মাজারে আগত মানুষদের হচ্ছে তাদের যে হচ্ছে মনের চাওয়া, তারা কি চাওয়া তাদের মনে আছে, কি তাদের প্রাপ্তি, এই সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রতি বছর আষাঢ় মাসের শেষ বুধবারে মানুষের ঢল নামে শাহ মিসকিন শাহর মাজারে। আসরের নামাজের পর উরুসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। জিকির আজকারে মশগুল হয়ে পড়ে ভক্ত আর আশিকানরা। যতই মাজারের সন্নিকটে আসছি ততই দৃঢ় হচ্ছে জিকিরের আওয়াজ। মাজারে আগত ভক্ত আর আশেকানরা তাদের রান্নাবান্না করা খাবারের একটি বৃহৎ অংশ সিন্নি হিসেবে দিয়ে থাকেন এই মাজারে। পর্যায়ক্রমে একের পর এক সিন্নি নিয়ে হাজির হয়েছেন ভক্ত আর আশেকানরা। প্রতি বেলাতে এ সকল সিন্নির পরিমাণ এতই হয় যে মাজারের সিন্নি রাখার ঘরটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যায় খাবারে। এ সকল সিন্নি বা খাবার মাজার কর্তৃপক্ষ বক্ষণ করে থাকেন, আর কিছু অংশ মাজারে আগত পাগলদের মাঝে বিলিয়ে দেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, শাহ মিসকিন শাহর মাজারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এসে থাকেন। তারা শাহ মিসকিন শাহর মাজারের ভক্ত এবং আশেকান। এজন্যই বলা চলে শাহ মিসকিন শাহর মাজারে শুধুমাত্র দেশীয় মোরগ আর খাসি জবাই করা হয়। এখানে কখনো কোনোদিন গরু জবাই হতে দেখিনি। ভক্ত আর আশেকানরা সারাদিন সারা রাত ব্যাপী এই খাবার দিয়ে থাকেন। অন্যদিকে রান্নাবান্না চলছে। আবারও তারা রান্নাবান্না করার একটি বৃহৎ অংশ এই মাজারে সিন্নি হিসাবে দেওয়ার পর খাবার শুরু করবেন। বিষয়টা এমন নয় যে আপনি সেখানে 3 দিন অবস্থান করবেন, একবার খাবার দিলেই তা হয়ে যাবে। প্রতি বেড়াতে আপনি যা রান্না করবেন তা থেকে একটি বৃহৎ অংশ মাজারে সিন্নি হিসাবে দিতে হবে। এটা কি সিন্নি খিচুড়ি রান্না করছেন? কোথা থেকে আসছেন আপনি? মাওনা থেকে আসছেন। এটা সিন্নি কোথায় দিবেন? এই মাজারে সিন্নি দিবেন আর আপনারা খাবেন। মুরগ নিয়ে আসছিলেন কয়টা? 4টা মুরগ নিয়ে আসছেন। কয়জন আছে আপনারা? 10 জন আসছেন। তো এত অল্প দিয়েছে মাজারে, আর বেশি দিবেন না? আর বেশি দিব না, ওই যে পাগলা টাগলা আছে তাদেরকে খাওয়াবেন। ঠিক আছে, আচ্ছা। খাসি কোথেকে নিয়ে আসছেন? মাস্টারবাড়ি থেকে আসছেন আপনারা। এখানে কি রান্না বান্না করবেন? তারপর এখানে খাওয়া দাওয়া করবেন। এটা কি মানুষের ছিল নাকি সবাই মিলে আনছেন? আপনাদের গুরুজন আছে, এই গুরুজনে দায়িত্ব নিয়ে খাসি নিয়ে আসছে। আপনারা টাকা দিচ্ছেন না উনি একা নিয়ে আসছে? এখন এটা রান্না করবেন এখানে। কয়দিন থাকবেন? কাল সকালে চলে যাবেন। এই যে হচ্ছে এই অনুষ্ঠানটা হয়, এটা বছরের কি কোন সময় হয়? আষাঢ় মাসের শেষ বুধবার। আজকের দিনটা কি মেন? কালকে দোয়া হবে। আজকে আসর পরে দোয়া হবে, মানে আজকে শেষ প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে রান্না বান্না করবেন কোথায়? ওইখানে রান্না বান্না করবেন। দর্শক, তারা হচ্ছে এখানে খাসি নিয়ে এসেছে, এই খাসি জবাই করেছে, এখানে মাংস রেডি করেছে, এখানে রান্না বান্না করবে। আমরা রান্না বান্না সহ সকল প্রক্রিয়া হচ্ছে ওনাদের সাথে থাকবো এবং এগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কি রান্না করবেন? ভাত না খিচুড়ি? বিরিয়ানি রান্না করবেন? চলুন দর্শক, তাহলে ওনাদের সাথে যাওয়া যাক, দেখি ওনারা কোথায় রান্না বান্না করছে। দুপুরে কি খেয়েছেন?
ও দেশি মুরগ দিয়ে খিচুড়ি রান্না করছেন, এটা কি ওখানে বার দিছেন খাবার একটু? এখানে দিতে হয় একটু, আগে দিয়ে আসবেন। ওইখানে কে খাবে? সকল খাবার এখানে যাওয়া হয়, তারপরে খাদেম পাগল যা আছে সবাই মিলে এগুলো খায়। কালকে খাওয়া দাওয়া করে চলে যাবেন না থাকবেন? সকাল নাস্তা করে চলে যাবেন। রান্না তো ওই আপা করতেছিল, এখনো শেষ করে নাই। কিরে বোন, এখনো রান্না শেষ করে নাই আপনি? শেষ করে আরেকটা বসাইছি। এটা কাটা বসাইছেন? জলিলের মানে এটা আরেকজনটা রান্না করে দিচ্ছেন? এটা কি খিচুড়ি? কি কি রান্না করছেন? কেমন রান্না হচ্ছে? এই যে মুরগির মাংস রান্না করছি। এই যে মুরগি মাংস অনেক ঝোল দিয়েছেন না? জি, অনেক ঝোল। এই ভাত রান্না আর সাদা ভাত রান্না করছেন? জি। এখানে রাত্রেবেলা খাবেন? হ্যাঁ জি। আপনার দাওয়াত রইলো। আর হচ্ছে এখান থেকে যে খাবারের অংশটা ওইখানে পাঠাবেন না? কখন নিয়ে যাবেন? এই তো মনোকত শেষে নিয়ে যাব। আচ্ছা, মোরগের শেষে নিয়ে যাবেন। আচ্ছা, ওই জায়গায় কি পরিমাণ খাবার জড়ো হয় আইডিয়া আছে? সবাই দেয় সবাই দেয় এইগুলি তো দেই। মানে কি পরিমাণ খাবার একত্রিত হয়? কমপক্ষে 3-4 মণ খাওয়া হবে মিনিমাম। 3-4 মণ? আপনার আইডিয়া ভুল, আরো বেশি হইব। আইডিয়া ভুল ভাই। আপনার ধারণা কত মণ খাবার হবে ওখানে? 20-30 মণ খাবার হবে। 20-30 মণ খাবার হবে পার ডে জমা হয়, সঠিক এটাই হবে। কারণ হচ্ছে বাদাম দিনছে। প্রতি কন্টিনিউ হচ্ছে যে খাবার যাচ্ছে ওখানে, ভুল বলবো যে খাবার যাচ্ছে। আপনার ধারণা কত? 1.5 টন খাবার যাবে? 1.5 টন কিন্তু জানেন কতটুকু? 1500 কেজি। 1000 কেজিতে 1 টন, 1.5 টন কিন্তু 1500 কেজি। বুঝতে পারছেন? 1.5 টন কি হবে? 1.5 টন খাবার হবে। দর্শক, এই মিসকিন শাহর মাজারে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়, কারণ এই যে তারা আশেকান যারা যারা আছে এভাবে রান্না বান্না করে রান্নার একটি বৃহৎ অংশ তারা মিসকিন শাহর মাজারে দিয়ে আসেন। ওখানে দেওয়ার পর তারা খাবার স্পর্শ করেন, খাবার খাওয়া শুরু করেন। আসলে এটা চিরাচরিত নিয়ম হয়ে পড়েছে এই বৃহত্তম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী যে মিসকিন শাহর মাজার আছে সেই মিসকিন শাহর মাজারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন শাহ মিসকিন শাহ মাজারকে কেন্দ্র করে ভক্ত এবং আশেকানদের রান্নাবান্না, খাওয়া দাওয়া, তাদের বাসস্থান। দর্শক, চলুন এবার যাওয়া যাক শাহ মিসকিন শাহকে কেন্দ্র করে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলা থেকে ঘুরে আসি। মেলাতে আগত ছোট বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানদার। কুমারও এসে হাজির হয়েছে তার হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে। গ্রাম কিংবা শহর, প্রতিটা অঞ্চলে মেলাকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। আর এ সকল মেলাতে দেওয়া হয় নারীদের সাজুগুজু করার বিশাল বড় বড় দোকান। নারীদের ব্যাপক উপস্থিতির কারণে অনেক বেচা বিক্রি হচ্ছে এ সকল প্রত্যেকটি দোকানে। আচারের দোকানের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। বাহারি রকমের আচার, এমন কোনো জিনিস নেই যেখানে আচার দেওয়া হয়নি। ভাই, আপনারা কি রান্না করতেছেন? খিচুড়ি রান্না করছেন? আপনারা কি 3 জন নাকি? এই যে কষ্ট করে আসলেন, কি শান্তি পাইলেন কোন? কি জন্য আসছেন? আজ তো ভাই ঘুরবার, ঘুরতে আসছেন? শান্তি এটাই দেখতে আসছেন, তাই তো? দেখে শান্তি পাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শান্তি ভাই ভাই লাগে তো হইলো না ভাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমন আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম বৃহত্তম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী মিসকিন শাহর মাজারে। আজকে মিসকিন শাহ মাজারকে কেন্দ্র করে যে উরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই উরস মাহফিলকে কেন্দ্র করে যে বিভিন্ন আশেকান যারা যারা আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন এই মিসকিন শাহর মাজারে। আজ তাদের সাথে কথা বলেছি, তারা কিভাবে দিনগুলো পার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি। দর্শক, তাহলে কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।